আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামুন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم। সম্মানিত আজকের শানদার আজিমুশান নূরানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ দিনের সদরে জলসা, সম্মানিত মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত মুফাসসির মুহাদ্দিস শেখুল হাদিস ওস্তাদ সহ সর্বস্তরের প্রিয় দ্বীনী ব্যক্তিবর্গ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরীর উত্তরের সভাপতি আমার স্নেহধন্য ভাই ছাত্রনেতা ফখরুল ইসলাম বাবু ভাই, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের ছাত্রনেতা মোহাম্মদ জুবাইর, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এই এলাকার দক্ষিণ চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রাম থেকে আগত দিনদার দিনদরদি বিভিন্ন স্তরের মুরব্বীবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আমার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দানসীন মা ও বোনেরা, শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের সম্মানিত সর্বস্তরের সদস্যবৃন্দ, আজকে সর্বস্তরের আমার প্রিয় উপস্থিতি, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে শেষ দিনে এসে শুধুমাত্র আপনাদের খেদমতে দোয়া নেওয়ার জন্য বক্তব্য রাখার সুযোগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটি এবং শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের পক্ষ থেকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে যে এই মাহফিলের মোনাজাতের আগে এসে আপনাদের খেদমতে 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা উন্মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অধ্যায়ে এসে আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরাতন কালিমা পাঠ করছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি এবং দয়া, আমাদের লোহাগাড়া সাতকানিয়ার এই জমিনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজ থেকে 54তম আজকে মাহফিল, 53 বছর আগে হযরত শাহ সাহেব হাফেজ আহমদ সুনতি শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের 53 বছর আগে 56তম এই মাহফিলে উনি যে শুরু করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ এই নূর এবং এই আলু, এই মাহফিলের রৌনক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমরা যে আজকে
এই মাহফিল থেকে দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা শোনার যে সুযোগ ঐতিহাসিকভাবে উনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ, আশিক রসুল হাফেজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তুমি মেহেরবানি করে আলেমে বারজাকের এই জিন্দিগিতে জান্নাতের সমস্ত নেয়ামত দিয়ে তোমার রহমতের ছায়াতলে হাফেজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তুমি স্থান করে দিও জান্নাতুল ফেরদাউসের সমস্ত নেয়ামত দিয়ে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগির কথা আমরা আপনারা বন্দারা সবাই মিলে পৃথিবীর 1500 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মানুষ কিয়ামত পর্যন্তও যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে আলোচনা করি, তাহলে আমাদের সমস্ত আলোচনা এক জায়গায়, আর আল্লাহ বারি তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা যেটা, সেটা আরেক পাল্লায়। আমার মনে হয় আমরা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই পরিচয় তুলে ধরেছেন, সেটা সবচেয়ে বেশি আমাদের সমস্ত মানব জাতির জন্য মুক্তি এবং অনুসরণ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি। হে মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা সন্তুষ্টি পেতে চাও, আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাই সব উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে জীবন চরিত, হায়াতুন নবী, হায়াতের জিন্দেগির ব্যাপারে যদি কোনো মুসলমানদের মধ্যে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সুবাহা, কোনো ধরনের প্রশ্নের সৃষ্টি হয়, তার ঈমানের প্রশ্ন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমানের প্রশ্ন। তাই আমার নবী সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও চুনতির ময়দানের মানুষ, সারা পৃথিবীর তৌহিদি জনতা, সারা মানব জাতিকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র আমার পক্ষ থেকে নবীর চরিত্র। সম্মানিত উপস্থিতি, আজকে বড় দুর্ভাগ্য, আমি 12 সালে এসে বক্তব্য রেখে গিয়েছিলাম। সেই যে আমার বক্তব্য এখনো খেয়াল আছে, আমি বলেছিলাম আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল মুয়াজ্জিনের আজান শুনে, মন্দিরের ঘণ্টা শুনে নয়। সেই কথা বক্তব্য রেখেছিলাম। আজকে আবার 2024 সালে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, কথা বার্তা, জীবন চরিত, সামাজিক আচার আচরণ, সামাজিক ব্যবস্থা, সামাজিক সংস্কার, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আল্লাহর সাথে সম্পর্কের জীবন, সবকিছুরই ব্যাপারেই আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সম্মানিত পরিচালক আমাকে শুভেচ্ছা বক্তব্য রেখেছে, ওয়াজের নয়। আমি আপনাদের খেদমতে ওয়াজ পেশ করতে পারবো না। আজকে আমাদের বাংলাদেশে আমরা 20 কোটি মুসলমান,
সারা পৃথিবীতে আমরা প্রায় 170 কোটি মানুষ। আমাদের মুসলমানদের সাথে চ্যালেঞ্জ কার? ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ। খ্রিস্টান, ইহুদিবাদ, মুশরিকি জীবন ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার দায়িত্ব হলো আমাদের। প্রিয় ভাই সব, যারা পৃথিবীতে আজকে ইসলামী আন্দোলন করছেন, ইসলামী আন্দোলনের মাধ্যমে একটি রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করছেন, তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করে আলহামদুলিল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে। সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। যেমন আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্বীকৃতি দিয়েছেন, আগামী দিনের নতুন বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, তাহলে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনোদিনও সম্ভব নয়। আমাদের মাননীয় উপদেষ্টা, আপনাকে দোয়া করি, জাতিসংঘে আপনি এই ভাষণ কেমনে দিয়েছেন? নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে রহম করেছেন। 18 কোটি মানুষ আপনার পিছনে রয়েছে, তাই জাতিসংঘে আপনি এই ভাষণ দিতে পেরেছেন। শেখ মুজিব আপনিও দিতে পারেন নাই, বেগম খালেদা জিয়া দিতে পারেন নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনিও জাতিসংঘে এই ভাষণ দিতে পারেন নাই, শেখ হাসিনা আপনিও ভাষণ দিতে পারেন নাই। সবসময় ভাষণ দিয়েছেন কি? জঙ্গিবাদ বন্ধ করেছি, তালেবান বন্ধ করেছি, উগ্রবাদ বন্ধ করেছি, সাম্প্রদায়িকতা বন্ধ করেছি। বাংলার বিশ্ব মানবতার মুক্তির কোনো বক্তব্য আপনারা সরকার প্রধানরা দিতে পারেন নাই। আর ডক্টর ইউনূস সেই বক্তব্য গত 3 দিন আগে জাতিসংঘে উনি বক্তব্য রেখেছেন। ওনারটা বক্তব্য নয়, জাতিসংঘের আন্ডারে সমস্ত রাষ্ট্রপতিরা বলছে এই বক্তব্য গবেষণা করতে হবে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কেমনে একজন আলেম বলতে পারে? আজকে প্রশ্ন রেখে যায় সবার দুয়ারে হাত রেখে, আলেমেরা কিভাবে বলতে পারে ধর্ম নিরপেক্ষতাবাদ জিন্দাবাদ? যিনি মুসলমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, এই কলমা পড়ার পর ওলামা লীগ ধর্ম নিরপেক্ষতাবাদ। আশ্চর্য ব্যাপার, একজন এমপি আমি ফেসবুকে দেখলাম, ওদের তরে বেশি সুদূর বললো বললে জিহাদা গাড়ি বেলাইম। ও মারে, আশ্চর্য ব্যাপার। হাই রে হাই, জনপ্রতিনিধি, পার্লামেন্টের সদস্য জিয়াতা যদি মানুষ গাড়ি ফেলায়, তাহলে ওই আরবের কন্যা জন্মগ্রহণ করলে যেভাবে কন্যা সন্তানকে জিয়াতা গাড়ি ফেলায়, তুই ওই জিয়াতা গাড়ি ফেলতে। প্রিয় ভাই সব, আজকে বাংলার মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আজকে আমি আপনাদের সবার কাছে বলতে চাই, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি ঠিকানা, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মধ্যে যেই রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনায় মনোয়ারার রাষ্ট্র পরিচালনার যেই চার্টার এবং সনদ, এটাই হচ্ছে মানবতার মুক্তি, কোন ব্যক্তি নয়। কেমনে সুন্নতির সিরাত মাহফিলের এই স্টেজে, যেখানে রাসূলের কথা, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিসের কথা, সেখানে কেমনে বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি? নাউজুবিল্লাহ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো নবাব সিরাজউদ্দৌলা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো অধ্যাপক গোলাম আজম, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজাম। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আপনাকে আমরা স্পষ্ট বলতে চাই, 72 সালেও ইসলামকে নিষিদ্ধ করেছিলেন। ইসলামকে নিষিদ্ধ করার কারণে আমার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই ইসলামকে জিন্দা করার জন্য সিরাতুন নবী কায়েম করেছিলেন। আমি শাসক পরিবারের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সবার কাছে অনুরোধ করব, সেই ওসল থেকে, সেই মেয়ারে হক থেকে আপনারা নড়তে পারবেন না। যদি নড়েন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট আপনাদেরকে বাতিল করে দেবে। যদি রূহানি শক্তি থাকে, মুরাকাবা করে দেখেন এই স্টেজে কিভাবে ইসলামের বিরুদ্ধে কথা হয়। আমার মা তুমি কি জিয়াতা গাড়ি হলো মেঞ্চরে আসেন না। আপনার যদি লজ্জা থাকতো, আরে জুতা মারার কে জোর আসামি বানাই, শুধু সাতকানিয়া লোহাগাড়ার 135 জন, আর বলে জুতা মারার গুর্গি। জুতা মারার হইতে পারে, পারে না। এটারও বেগুন আসামি আর তুলে দুন প্রত্যেকদিন খবরত গেলে লজ্জা নাই। আর আমি হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবী কেমন নবী, নবুয়ত পাই নাই, কৈশোর জীবন মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। শেষ মরহুম সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ লিখছেন, কবি জंग में कभी जाती तू मक्का की जबल पर सलाम उनका किया करते थे पत्थर। নবুয়ত পাই নাই, বয়স 7 বছর। আমার নবী ঘর দিয়ে পাহাড়ের পাদদেশে যাচ্ছে, মক্কার লোকেরা দেখেছে। कभी जाती तू मक्का की जबल पर सलाम उनका किया करते थे पत्थर। আমি আমার শাসক পরিবারের সম্মানিত সদস্যবৃন্দদের বলবো, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কবর থেকে সিরাত মাহফিল দেখেন। উনি যদি দোয়া করেন, সামনের দিকে অগ্রসর হতে পারবেন। আর যদি আপনারা উসল থেকে সরে পড়েন, বলো মালিক নৌকা নৌকা, এই বাঙ্গা তরিতে বাংলার মানুষ আর ছড়বে না। প্রিয় ভাই সব, আমার নবী এসেছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে, সমাজে বিশৃঙ্খলাবাদীদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে আমার নবী এসে মদিনায় মনোয়ারাতে। এই জন্য তো আজাদ সাহেব বলেছেন, কবি জंग में सिपाह सालात रहे आप, नमाजों में बिसरदारे रहे आप। सुनत सीरात कभी जंग में सिपाह सालात रहे आप। শাহ সাহেবের নাতিদেরকে হতে হবে। যদি বলেন না নামাজে শুধু ইমামতি করব, তাইলে আপনি আমার নবীর প্রকৃত অনুসারী নয়। যদি আপনি কবি জंग में सिपाह सालार रहे आप এটাও করেন, নামাজও মে বিশ্ব মসজিদে ইমামতি করেন, তাহলে আপনি আমার নবীর অনুসারীকারী হবেন। যদি আপনি সিপাহ সালার যুদ্ধকে বন্ধ করেন, জালেমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, দুর্নীতিবাজদের কথা বিরুদ্ধে যদি কথা না বলেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। হাই রে হাই, কোড়া ব্যাং শেষ। চট্টগ্রামের 2টা পরিবার, মামু এবং ভাগিনা, একজনে 2,42,000 কোটি টাকা লুট করে ইসলামী ব্যাংক থেকে 65,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 44,000 কোটি টাকা, এরপরে অন্যান্য 12,000, 10,000 হরিবার নামে। আর ইতারা আই এখন এক বস্ত্র গান্ধী ইতারা লুনোর ব্যাপারে তারা সুয়ারিশ করি কি, আর ইতারা তো তারা সাঁদাবাজি করি কি। উপদেষ্টা মহোদয়কে বলেছি সবাই লিস্ট করেন, যারা চাঁদাবাজি করেছে ওর কাছ থেকে তাদের লিস্ট করেন।
আর লোনের ব্যাপারে যারা সহযোগিতা করেছে, সুপারিশ করেছে, তাদের তালিকাও করতে হবে। সবাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলার মাটিতে বিচার করতে হবে। কারণ এই টাকা আমার, এই টাকা আমার কৃষকের, এই টাকা আমার শ্রমিকের, এই টাকা আমার মজলুম জনসাধারণ, আমাদের নিরীহ নিঃস্ব জনগণের। চিন্তা করতে পারেন, স্টেজে যারা আছে তাদের কথা বলতে পারবো না, আপনারা যারা আছেন, একজনের বলে 187টা ফ্ল্যাট লন্ডনের মধ্যে। নাম নহর হইম নাম সামনে আই। প্রিয় ভাই সব এইখানে অনেকেই আছেন, ভাই আপনার থেকে কয়টা বাড়ি? ওদের 5টা প্ল্যাট। ওদের আল্লাহ দিলে আগামী বছর একটা লইম। ব্যাংকের লোন হদুন আছে, ওদের 2.5 কোটি টাকার ওরা আছে। এইখানে জনসাধারণ আছে, কার কয়টা ফ্ল্যাট আছে দেখে। এইরকম বৈষম্যের বাংলাদেশ আফ্রিকাতেও নাই। হাজার হাজার কোটি টাকা, 16টা পরিবার। আপনারা তো দেখেছেন দরবেশ শেখ, দাড়িওয়ালা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা আবার উমরাহও যায়। আমি বলবো আমাদের ব্যাংকের টাকা নিয়ে যারা ওর আন্ডারে হজ করতে গিয়েছে তাদের হজ আর আসাইচ্ছা ফতোয়া, তাদের হজ হবে না। এগুলো যান আসাইচ্ছা ফতোয়া, তোমার আর আলেমলের ফতোয়া নয়, এগুলো যান বাংলার ফতোয়া। আশ্চর্য ব্যাপার, উমরা কয়বার করেছেন? হদা আল্লাহ দিলে 40 বার করবি, হদা বউরে 20 বার লগি। বউ কেনা যে ক্যাং করছি লিপস্টিক লই, তাই ফর মাডো, তোয়া ফর মাডো, এটা ওনারা একদম ফেসবুকত ব্যানরিবে করতুম লইয়ে রে ইবে এটা মাছের উৎপাত হচ্ছে। প্রিয় ভাই সব, মানুষের ব্যাংকের টাকা মেরে যারা উমরা করেছে, যারা ওর আন্ডারে হজ গিয়েছে, আল্লাহ ভালো জানেন আল্লাহ তাদেরকে কিভাবে ধরবেন। আমার মানুষের অভাব অনটন, নিঃস্ব, চিকিৎসা পায় না, মেডিকেল, বিস্তারিত বলতে চাই না মেডিকেলের ব্যাপারে। প্রিয় ভাই সকল, আপনাদের কাছে বলতে চাই স্পষ্টভাবে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার নবীও কথা বলেছেন, আপনারা আলেমেরাও কথা বলবেন। যদি না বলেন আল্লাহর কাছে আপনারা অবশ্যই ধরা খাবেন। মিডা ওয়াজ, শুধু মিডা ওয়াজ। এরপরে ওলমা লীগ, যারা ওলমা লীগ করেছেন, হযরত উলামায়ে কেরাম, আমি ওলামায়ে কেরামদের সাথে আজকে 54 বছর, হাফেজুল হক খোকন ভাই জানে আমি কাদের সোহবত নিয়েছি। আপনারা যারা ওলামা লীগ করেছেন, ধর্মনিরপেক্ষবাদ জিন্দাবাদ বলেছেন, তারা মেহেরবানি করে একটু চিন্তা ভাবনা করে দেখেন, কবরে তো যাইতে হবে। শাফাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবেন না। আমার স্পষ্ট কথা, সূরা কাউসারে আল্লাহ তাআলা যেই কাউসার আখিরাতে দান করবেন, সেইখানে অনেক লোক পানি খাবে। আর সুন্নতি সিরাত যারা এতদিন ইতারা বেগিন হাউসে কাউসারের পানি পেয়েম। কিন্তু যারা ধর্মনিরপেক্ষবাদ, 1000 বছর ইসলামের মধ্যে রাজনীতি নাই, এন্ডেলটা যারা হইন ইতারা হাউসে কাউসারের মধ্যে আইবাল্লা দলবদ্ধভাবে আইবেন, ফেরেশতারে ব্যারিকেড দিব, আর নবী ফুসাল লইব, খিরে ইতারা তো নমাজ পড়ি কুয়ালত ডাক দে, উমরা করিকে দে, তোমরা ইতারা বাঁধা খাদো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার থেকে আসার পর আপনি সংস্কার, সমাজ সংস্কার, ব্যক্তিগত জিন্দিগির যা ছিল এগুলো তারা করেছে, কিন্তু কবি জন্মে সিপাহ সালার রহে আপ, এই কাজটা ওনারা করেন নাই। তখন আমার নবী কি করলে, ও হাফেজুল হক খোকন সোহকান, ও শাহসাব পরিবার সোহকান, ও বিশ্ববর পরিবার সোহকান, ও বাসকাল্লা হুজুরের পরিবার সাদাবাদ সোহকান, দূরই যা। আমার নবী সেই কান থেকে উচ্চারণ করবে। লম্বা তফসির পড়িন পারেন ওলামায়ে হযরত, এবেলা বুঝি চাইটারও সোহকান হারে হইল। যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, তারা আমার ইসলামকে জবাই করে দিয়েছে। আমার রসুলকে তারা সবচেয়ে বেশি রসুলের দুশ্মনী করেছে এরাই। প্রিয় ভাই সব,
আপনাদের এত সাহস আছে, আমরা নহই শেষ করে দিই আয় একবারে কেয়ামত করে দিয়ে মোনাজাত তো করি, মনারা বহু দিন মোনাজাত করি, এইবার মোনাজাত আয় করি কেন হয় অনারার মোনাজাত 12 বছর কবুল হই বলে আপনি মনে নয়। হ্যাঁ কবুল হই, যদি কবুল নয় তাহলে শেখ হাসিনার পতন কেন? ওনারা দোয়া করবেন শেখ হাসিনার পতনই দিন। প্রিয় ভাই সব, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার নবী হায়াতে জিন্দেগীর মধ্যে যা করেছেন মানব জাতির মুক্তির জন্য সবগুলাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা 18 বছর ও রাজনৈতিক নেতৃবৃন্দের নেতারা 18 বছর মামলা হামলা হত্যা গুম আইনাগর ফাঁসি সবকিছু সহ্য করলাম, আর আপনারা ক্ষমতায় পদত্যাগ করার পরে আধা ঘন্টা বাংলাদেশে টিকতে পারলেন না। আধা ঘন্টা। অনেকেই বলে শাহজাহান চৌধুরী অনরাত কারামত নাই। ও মাঠে আর কেরামত, তোমার আর কেরামত ফাড়ি সিঁড়ি সিঁড়ি যাইল। 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করলো। এই দল আর ওই দল নিষিদ্ধ, লামিত পেট্য নয়। 14 দলের রাশেদ খান মেনর, আমির হোসেন আমু ফতোয়া দিল, আলিফ বাস্তাত আনে না, সেও মুক্তি। এরপরে আমাদের প্রধানমন্ত্রী তাদের কথার উপরে ষড়যন্ত্র স্বরূপ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে। কয়দিন লাগতে পারবে? 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টের মধ্যেই সেনা প্রধান দেখেই জামাতের নিষিদ্ধ উদ্যোগ করে দিল। 7 দিনে তো রাখতে পারল না, এই তো বড় কারামত, আর কিছু আছে না? দিল্লি বহু দূর নিজামুদ্দিন আউলিয়া এই কারামত তো দেখাতে পারে নাই। আমার 53 বছরে কোন আউলিয়াই কারাম এইরকম কারামত জামাত ইসলামীর মতো ছাত্র, সবচেয়ে বেশি ছাত্র শিবিরের কারামত অবাজিবে এন দল দে আল্লাহর জেন হয় এনুনে সলতে সিরা তো আল্লাহ কবুল করি খালি আর আদিন কি বলি হজর আরে দদ নদিলে আজিও জল ফুটত আরে দদ দনে আজি জন্য বড় ভাবে চলো কোকল মোরা কাবগরি সন গই মসজুদ অবাই আর ভাই আজাদ রাতে মোরা কাবগরি স আরে দদ নদিলে আজিও আর আদিন বৃষ্টি হচ্ছে। প্রিয় ভাই সব আর বক্তব্য দীর্ঘ রাখবো না। সালমানের প্রমাণ দেশরে শেষ করে দিই, শেয়ার মার্কেট, হলমার্ক, ব্যাংক। আচ্ছা দাড়ি মুজ বেগিন আসি এর কেন দর? এদের বিচার করতে হবে দেশীয় আইনে। আর দাড়ি কেন চাইছে ইয়ানুল্লাহ শরীয় আইনে বিচার করা হবে। আর জামাত শিবির ও তো দাঁড়িয়ে হচ্ছে দেই এত লাভলি শরীয় বিচার করিগম আর বাই বাজি আজাদ সাহ কেন বিচার করিগম না করিগম বিচার করা ফুরি দর দে দর একটা লুঙ্গি ফরি জলগাঞ্চা ফরি কেন দর? প্রিয় ভাই সব, আমার ছাত্র নেতা আবরার হত্যা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে 1581 জন শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার ভাইয়েরা আহত হয়েছেন। 400-এর মতো ভাই চোখ হারিয়ে ফেলেছেন, কারো একটা, কারো দুইটা, কারো পা চলে গিয়েছে। আপনার কি অপরাধ ছিল? পিটিয়ে পিটিয়ে আপনি হত্যা করলেন, বিচার করলেন না? হিন্দুর ছেলে বিশ্বজিৎ সার শুধু ছাত্র শিবিরের মতো খোসা খোসা দাঁড়ি, এই জন্য তারেও পিঠে মারি ফেললেন ছাত্র শিবির বলে। শেখ হাসিনা আপনি এনে আবার ভারতের বর্ডারের কাছে আসেন, টেলিফোনে বলতেছেন আফা আপনার জন্য দেশবাসী কাঁদতেছে, আর আফা ওই দিক থেকে বলতেছে আমি বর্ডারের উপর হাসাহাসি আছি, এনে সুদূর গুলি বিক্রমাই। তো আরো জামাত শিবির ন দিয়েছো, আরো মানে ফড়র করে ধরি গড়র করি ফট্টর মানুষ দুবাইয়ের করে ইনশাআল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন না হওয়ার আগে এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ও মারে 4 ঘন্টা জাগালই বাজে একটা স্লোগান ফরে দিও আবেজ যাবে 14 করি চার
ওবা হাফিজুল হক কোন পিসাব মানুষ সমনে আর বক্তা বলি বক্তা শূন্য জানে আর কলার জন্য গেল না হ্যাঁ ও আল্লাহ ওইটা ও মৌলা আব্দুল আর সময় নরবি আর তো মানুষের কেন শুনতে সাথে ঠিক আছে এখানে দিয়ম এখানে ডক্টর আছে দিয়ম ইনশাআল্লাহ ডক্টর আব্দুল কাদের ও আল্লাহ রে ইন আর দইলে হাজার হাজার ফুয়া ফরাই তেরি আর গেলেন যে আজস্য বক্তৃতা আর ইটার আর গেলেন যে এলমি বক্তব্য এত ইটানার কথা ফোনা ফুরিব আর গেলে ইনশাআল্লাহ ফরিবার তো অভিযোগ দেখবেন আর দইল হাজার হাজার লাখ লাখ ফুয়ার উস্তাদ সনতি মাদ্রাসার প্রিন্সিপাল আসিল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আমি যেটা বলতে চাই আপনাদের খেদমতে আরজ করতে চাই ওই দিক থেকে আফা তো বললই স্পষ্ট করে বলতে চাই নিউ মার্কেটের হত্যা মুরাদপুরের হত্যা নতুন ব্রিজের হত্যা লালকান বাজারের হত্যা শুধু চট্টগ্রাম হত্যার জন্য শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির কাস্টে বিচার করে চড়াতে হবে আওয়ামী লীগের বন্ধুরা আপনারা মনে করছেন শুধু শেখ হাসিনার ফাঁসি না এই যে 4 ঘন্টা জায়গা লইয়ে 2 হানি দখল করিও 1 কানি জায়গা লইয়ে 10 হানি দখল করছিও বহুত জায়গা তো 2 কথা চাইনব এই না জায়গা যেন বট্টল লইতইয়া আজি এইবার শুনতে যে বাবুলের খামারর ফুটা তো ও মারে আর লোহাগারা আইরো তোমার নাম হার গানটা আর ভাইও না বাবুলের খামার বাড়ির ফুকটা হাত বিশাল জায়গা দখল করে ফেলে এটাও পৌঁছি আসিল আর নামে নাম ফুরামেল আর নামে কেন তার নাম রায় আর নামে নাম তো এটা সাতকানিয়া লোহাগারা তার হনি গাই নাই এটা শাহজাহান বলেও পৌঁছি আসছিল ইটার হতন দালাল আছিল আমি এটা আইয়ে দিচ্ছি স্কুল দি ফেলার কলেজ দি ফেলার ওটা তোর বহুত দিন তুই কলেজ ধরবে আমি হিসাব করে দেখলাম লোহাগাড়া থেকে 250 কোটি টাকার মতো উকি শাহজাহান লুট করে নিয়ে গিয়েছে ওসি সাহেব আপনি এসেছেন আমার সাথে রেকর্ড করেন শাহজাহানের সমস্ত টাকা ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি সাতকানিয়া লোহাগাড়াতে যা জায়গা নিয়েছে সবকিছু বাইজাপ্ত করে জনগণকে ফেরত দেবে ইনশাআল্লাহ শাহজাহান তুই ঠিয়া লুট করে যাবি গই আর লোহাগাড় জন আর অংশী বই ঠিক সমস্ত টাকা উসি সাহেব আর আপনি রেকর্ড করেন সমস্ত টাকা ইনশাআল্লাহ এই লোহাগাড়ার ঘুষটিয়া আর বা প্রধানমন্ত্রীর সামরিক সচিব আছে বিচারপতিরও বন্দুক ধরের ইসলামী ব্যাংক বেফেলেবেল্লাই সালামর ফোয়ারে এডো মন্নান সাহাবরে বন্দুক ধরের ও বাজিরে ইনকেন খারবার আল্লাহ বানাইনি তুমি এঙ্কা করবিলা এনে আরো বহুত জনে করিস প্রিয় ভাই সব ইশারাত কইলাম দেরি বুঝছেন নব ইশারাত কইতে বুঝছো না খেয়াল না আইবা শোনতেছি রাত আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন বক্তা আছে আপনাদের সবার কাছে অনুরোধ আসল আমার নবী একটি সুন্দর সমাজ মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনে মজিদ যেই কোরআনে মজিদে স্পষ্ট করেছে দুনিয়ার হুকুমতের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে মেহেরবানি করে দয়া করে এই হুকুমত রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কাছে শেষে দোয়া করছি আমাদেরকে হে আল্লাহ যেভাবে 5ই আগস্ট নতুন বাংলাদেশের জন্য যেমন আপনি একটি 5ই আগস্ট দিয়েছেন প্যালেস্টাইনের মুসলমানদের স্বাধীনতা এবং পৃথক রাষ্ট্রের জন্য হে আল্লাহ আরেকটি 5ই আগস্ট ফিলিস্তিনে তুমি দান করো কাশ্মীরের মুসলমানদের জন্য আরেকটি 5ই আগস্ট দান করো আরকানের মুসলমানদের জন্য আরেকটি 5ই আগস্ট দান করো আসুন আমার নবীর চরিত্রকে আমরা আঁকড়িয়ে ধরি আর দিনকে আঁকড়িয়ে ধরি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু সবাই ঐক্যবদ্ধভাবে আলেমদের মধ্যে আর কোনো ঐক্য থাকবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজকে অমুসলিম সমস্ত সংখ্যাগুরু আর সংখ্যালঘু থাকবে না সবাই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আগামী দিনের নতুন বাংলাদেশকে বৈষম্যহীন দুর্নীতিহীন
দুর্নীতির বিবরণ দিতে গেলে অনেক, সবাই ঐক্যবদ্ধ থাকার আমার জন্য দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুন্নতি সিরাত মাহফিল কিয়ামত বার আল্লাহ তাআলা কায়েম রাখুক, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় একটু